জয় যিশু। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ, ৮ অধ্যায়, ২২ থেকে ২৩ পদ, ২৭ থেকে ৩০ পদ। মন্দির প্রতিষ্ঠার দিনে ঈশ্বরের চরণে সলোমনের প্রার্থনা। যেদিন জেরুসালামে মহা মন্দিরের প্রতিষ্ঠা হল, সেদিন ইসরায়েল জাতির সমগ্র জনমণ্ডলীর উপস্থিতিতে রাজা সলোমন ভগবানের যজ্ঞবেদীর সামনে এসে দাঁড়ালেন। তিনি স্বর্গলোকের দিকে দুহাত তুলে এই কথা বললেন, হে ইসরায়েলের ঈশ্বর ভগবান, তোমার মতো দেবতা কোথাও আর নেই। ঊর্ধ্বের স্বর্গলোকেও নেই, নিম্নের মর্ত্যলোকেও নেই। তোমার যত সেবক, যারা সম্পূর্ণ আন্তরিকভাবে তোমার কাছে কাছে থেকে জীবনযাপন করে, তুমি তো তোমার সম্পাদিত সেই সন্ধি পালন করে তাদের প্রতি নিত্য করুণায় দেখিয়ে থাকো। ওগো ঈশ্বর, তুমি কি সত্যি এবার এই পৃথিবীতে বাস করবে? স্বর্গলোক, ঊর্ধ্বতম স্বর্গলোকও তোমাকে যে ধারণ করতে পারে না, তাহলে তার চেয়েও কত কমই না পারবে এই মন্দির যা আমি গেঁথে তুলেছি। তবুও ওগো আমার ঈশ্বর ভগবান, তোমার এই সেবকের প্রার্থনা, তার এই মিনতি মন দিয়ে শুনো। তোমাকে ডেকে তোমার সেবক এই যে ব্যাকুল আবেদন আজ তোমাকে জানাচ্ছে, ওগো তাতে সাড়া দাও। নিশিদিন এই মন্দিরটির দিকে তাকিয়ে থেকো। ওগো তাকিয়ে থেকো এই স্থানটির দিকে, যেখানে তোমার নাম নিত্য অধিষ্ঠিত থাকবে বলেই তুমি প্রতিশ্রুতি দিয়েছ। তোমার এই সেবক যখন এই স্থানটির দিকে মুখ করে প্রার্থনা করবে, তখন সেই প্রার্থনা তুমি কান পেতেই শুনো। এই স্থানটির দিকে মুখ করে তোমার এই সেবকও, তোমার এই ইসরায়েল জাতির লোকেরা যখন যে মিনতি জানাবে, ওগো তখন কান পেতেই শোনো তুমি। হ্যাঁ, তোমার সেই আপন বাসস্থান থেকে, স্বর্গলোক থেকে কান পেতেই শোনো তুমি। শোনো আর ক্ষমাও করো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত, ৮৪ অধ্যায়, ২ থেকে ৪ পদ, ৯ থেকে ১০ পদ। ধো, ওগো বিশ্বপ্রভু, তোমার আবাস কতই না মনোরম। আমার প্রাণ ব্যাকুলিত, মূর্ছিত প্রায় ভগবানের প্রাঙ্গণে যাবার অভিলাষে। আমার দেহ মন আনন্দ মুখর জীবনময় ঈশ্বরের বন্দনা গানে। চড়ুই পাখিও খুঁজে পায় বাসা, চাতকও খুঁজে পায় তার শাবকদের রেখে যাবার নীড়। তোমার বেদী প্রান্তে বিশ্বপতি ওগো ভগবান, ওগো রাজা আমার, ঈশ্বর আমার। ধন্য তারা, তোমার গৃহে থাকতে পায় যারা, তারা অবিরাম তোমার গুণকীর্তন করে। ওগো ঈশ্বর, যে মানুষটি আমাদের রক্ষা ফলক, তার দিকে চেয়ে দেখো তুমি। যে তোমার অভিষিক্ত জন, তার মুখের দিকে তাকিয়ে থেকো একবার। সত্যি তোমার প্রাঙ্গণে যাবিত একটি দিন অন্যত্র যাবিত সহস্র দিনেরও চেয়ে বহু গুণে শ্রেয়। দুর্জনের আশ্রয়ে বাস করার চেয়ে আমি বরং আমার ঈশ্বরের গৃহদ্বারেই কাটাবো প্রহর। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, চিত্ত আমার উন্মুখ করো তোমার আদেশ শ্রবণে। করুণা ধন্য করো আমায় তোমার বিধান দানে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার, মার্ক রচিত মঙ্গল সমাচার, ৭ অধ্যায়, ১ থেকে ১৩ পদ। ফরিসিরা ঈশ্বরের বিধান উপেক্ষা করে
মানুষের আচার বিচারকে বড় করে দেখত। একদিন স্থানীয় ফরিসিরা ও জেরুসালাম থেকে আসা কয়েকজন শাস্ত্রী সকলে মিলে যিশুর কাছে এলেন। তারা লক্ষ্য করলেন শিষ্যদের মধ্যে কয়েকজন অশুচি হাতেই, অর্থাৎ হাত না ধুয়ে খাবার খাচ্ছেন। ফরিসিরা এবং অন্যান্য ইহুদিরা তো প্রাচীনদের প্রবর্তিত নিয়ম নীতি পালন করে থাকে। তারা ভালোভাবে হাত না ধুয়ে কখনো খেতে বসে না। আবার বাজার থেকে ফিরে এসে তারা স্নান না করেও কখনো খেতে বসে না। এছাড়াও আরও অনেক ব্যাপারেও তাদের পরম্পরাগত নানা পালনীয় আচার বিচার আছে, যেমন ঘটি বাটি ও পেতলের বাসনপত্র ধুয়ে নেবার রীতি। তাই ফরিসিরা ও শাস্ত্রীরা যিশুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার শিষ্যেরা প্রাচীনদের প্রবর্তিত নিয়ম নীতি মানেন না কেন? ওরা অশুচি হাতেই কেন খেতে বসেন? যিশু উত্তর দিলেন, যা ভণ্ড আপনারা! আপনাদের সম্বন্ধে ইসাইয়া ঠিকই ভবিষ্যৎবাণী করে গেছেন। তার বাণী গ্রন্থে তো লেখা আছে, এ জাতি শুধু মুখে আমাকে সম্মান দেখায়, তাদের হৃদয় কিন্তু পড়ে আছে আমার কাছ থেকে বহু দূরে। তারা বৃথায় আমার পূজা করে। তারা যে ধর্মশিক্ষা দিয়ে থাকে তা তো নিছক মানুষেরই তৈরি বিধি নিয়ম। আপনারা তো ঈশ্বরের আদেশ উপেক্ষা করে মানুষের তৈরি ওইসব নিয়ম নীতিকেই আঁকড়ে বসে আছেন। যিশু আরও বললেন, নিজেদের সেই পরম্পরাগত নিয়ম নীতিকে রক্ষা করার জন্যে আপনারা কত চমৎকার ভাবেই না ঈশ্বরের আদেশ অগ্রাহ্য করে থাকেন। মসি তো বলেছেন, পিতামাতাকে তুমি সম্মান করবে। তাছাড়া তিনি এই কথাও বলেছেন, নিজের পিতা বা মাতাকে যে লোক অভিশাপ দেয়, মৃত্যুই তার প্রাপ্য শাস্তি। অথচ আপনারা কিনা বলে থাকেন, কোনো লোক যদি নিজের পিতা বা মাতাকে বলে, আমার যা কিছু তোমার সাহায্যে লাগতে পারত, এখন তার সবই তো কুরবান হয়ে গেছে, অর্থাৎ ঈশ্বরকে নিবেদন করা হয়ে গেছে, তবে সেই লোক তার পিতা বা মাতার জন্যে আর কিছুই করতে পারে না। তাহলে দেখা যাচ্ছে আপনাদের এই যে নিয়ম আপনারা পরম্পরাগতভাবে সম্প্রদান করে আসছেন, তা মেনে নিয়ে আপনারা ঈশ্বরের আদেশবাণীকে ব্যর্থই করে দিচ্ছেন। এছাড়াও আপনারা তো ওই রকম আরও অনেক কিছুই করে থাকেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।